ঠাকুরই জানো তো আমাদের বাড়িতে আসতে চাইছে না। ঠাকুর পাইনি। কি কি বললি? আমরা যে ঠাকুর বায়না করেছিলাম সে ঠাকুর অন্য কেউ এসে নিয়ে গেছে, আর ওখানে ঠাকুর ছিল না। মানে তোমরা ঠাকুরই পেলে না? একটাও না? আরে পেলে তো আনতাম। হায় 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 রে, এরকম অলক্ষণে কথা আমি কোনোদিন শুনিনি আগে বাবা। ঘরে পুজোর আয়োজন সারা, আর এদিকে ঠাকুরই আসলো না। হা হা, এ তো ঘোর অমঙ্গল। ঠাকুরই জানো তো আমাদের বাড়িতে আসতে চাইছে না। এসব তুমি কি বলছো কাকিমণি? আমাদের বাড়িতে স্বয়ং মা দুর্গা আছেন। সে তুমি যতই বলো বাপু, এবার যেটা হলো সেটা মোটেও ভালো হলো না। আমাদের জানো তো ঠাকুর সব কিছু আগাম বুঝিয়ে দেয়। ঠাকুর আমাদের পুজোটা নিতেই চাইছেন না। ছোট থাম তো একটু। থামলে তো হবে না দিদি, আমাকে এক্ষুনি মাকে গিয়ে সব কিছু জানাতে হবে। এবার যা করতে হবে তার বিধান তো মাই দেবে। সর্বনাশ হয়ে গেল দিদি, সর্বনাশ হয়ে গেল। ও মা, মা গো! আগুনটা ভালো করে না জ্বালালে হচ্ছিল না না তোমার? তুমি জানো ঠাম্মি এইভাবে বললে ভয় পেয়ে যাবে, তুমি সেটাই করছো। মাকে এখন কারো কিচ্ছু জানানোর দরকার নেই। আগে আমরা সবাই মিলে আলোচনা করে একটা উপায় বার করি, তারপরে মাকে একবারে জানানো হবে। আরে বাবা, আগে থেকে এই সবটা মাকে বলে মাকে টেনশন দেওয়ার তো কোনো দরকার নেই, তাই না? তা দিদি, আলোচনা করে দৈব বিপদ কাটবে? ঠিক আছে, কাটাও, দেখো পারে কুনা। তৈরি থাকো, ঝড় উঠবে, অন্ধকার ঘনিয়ে আসবে, আনন্দের জীবনে দুর্ভোগ ঘনিয়ে আসবে। গুরুদেব বলে গেছিলেন না কোনো একটা বড় বিপদ আসছে। আমি বলছি জানো তো দিদি, কোনো একটা বড় ঝড় আসছে, আর এটা এটা তার প্রথম লক্ষণ। শাডেনফ্রড একটা জার্মানি ওয়ার্ড। এই শব্দটা সব থেকে জ্বলন্ত উদাহরণ হচ্ছে তুমি। দেখেছো দিদি, কি 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 সব সাডেন মাডেন এইসব বলে আমাকে আমাকে কথা শোনাচ্ছে। তুমি কোনো প্রতিবাদ করবে না? এই গুরুজনদের সম্মান করা। শোনো না কাকিমণি, তুমি এই শব্দটার মানে জানো? অন্যকে বিপদে পড়তে দেখে মজা পাওয়া। তুমি এখন যেটা করছো না, সেটার উদাহরণ এই শব্দটা থেকে ভালো আর কিছু হতে পারে না। বুঝতে পারলে? আমাদেরকে দুঃখ পেতে দেখে, কষ্ট পেতে দেখে তুমি মজা পাচ্ছ। এটাকে শাডেনফ্রড ছাড়া আর কি বলা যেতে পারে বলো তো? তা বলে আমি ওই কি সব যেন বললি, সাডেন? দেখ বাবু, এটা তো আমারও বাড়ি। অমঙ্গল যদি হয় তাহলে তো আমারও হবে, তাই নয় কি? ছোট, তাই যদি মনে করিস তাহলে কি করে বিপদ কাটানো যায় সেটা নিয়ে ভাব না। ঠাকুর নেই, পুজো নেই, কি ভাববো দিদি বলো তো? ঠাকুরের মূর্তি নেই, ছবি তো আছে বাড়িতে। সেই ছবিতেই পুজো হবে। হ্যাঁ তাই তো, এটা তো তুমি ভালো কথা বলেছো মা। পুজো তো আমরা ছবিতেও করতে পারি।